সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। সকল প্রশংসার মালিককে আল্লাহ, সেই মহান রবের প্রশংসা করে যিনি আমাদের মালিক, হায়াতের মালিক, মৃত্যুর মালিক, রিজিকের বন্দোবস্তকারী, আসমান জমিনের সার্বভৌমত্বের অধিকারী, যিনি আরশের উপর সুমহান প্রতিষ্ঠিত, সকল কর্মের বিধায়ক, সকল বিষয়ের পরিচালক, সেই মহান রবের প্রশংসা করি যিনি তার দেওয়া হেদায়েতের বাণী আল কোরআনের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 58 নম্বর আয়াত থেকে আজকের এই দর্শে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। সেজন্য রব্বুল আলামিনের প্রশংসা করে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতু শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্বনবী, মানবতার আলোর দিশারি, রাহমাতাল লিল আলামিন, যার পরবর্তীতে আর কোনো নবীর আগমন নেই, সে নবীর উপর দরুদ ও সালাম পড়ি, বলুন সাল্লাল্লাহু আলা নবীল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। রব্বুল আলামিন সূরাতুল বাকারা এর 58 নম্বর আয়াতে বলেন, ওয়াইজ কুলনা দুখুলু হাদিহিল ক্বরিয়া, বনী ইসরাইল তোমরা স্মরণ করো, আমি যখন তোমাদেরকে আরও একটি নিয়ামতের কথা ঘোষণা করতেছি, ওই নিয়ামত যখন আমি তোমাদেরকে দিয়েছিলাম, আমি তোমাদেরকে বলেছিলাম উদখুলু হাযিহিল ক্বরিয়া, তোমরা ওই জনপদে, সামনে যে জনপদটা দেখতেছো বনু আমালিকা গোত্র, সেই এলাকাতে প্রবেশ করো। ফাকুলু মিনহু হাইসু শি'তুম, তোমরা সেখান থেকে তোমাদের ইচ্ছা মতো খেতে পারো, রগাদান তোমাদের স্বাচ্ছন্দ্যে। ওয়াদখুলুল বাবা সুজ্জাদা, আর যখন ওই এলাকা দিয়ে প্রবেশ করবে, আর যখন ওই জনপদে তোমরা যাবে, তখন তোমরা অবশ্যই সিজদায় অবনত হয়ে প্রবেশ করবে। ওয়াকুলু হিত্তাতুন নাগফির লাকুম, আর ওই জনপদে প্রবেশ করার সময় তোমরা বলবে হিত্তা। এটা হিত্তাতুন শব্দটি মূলত এটা একটি সুরিয়ানি ভাষার শব্দ, যেই শব্দটি অর্থ হচ্ছে আমরা ক্ষমা প্রার্থনা করছি। আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াকুলু হিত্তাতুন, তোমরা ওই জনপদে প্রবেশের সময় বলবে হিত্তা হিত্তা হিত্তা, আমাদেরকে ক্ষমা করেন, আমরা ক্ষমা প্রার্থী, আমরা মাপ চাই। নাগফির লাকুম, আল্লাহ বলেন তখন আমি তোমাদেরকে ক্ষমা করে দিব, আমি তোমাদের গুনাহগুলোকে মাফ করে দিব, তোমাদের স্পষ্ট যে ভুল ভ্রান্তিগুলো ছিল এগুলোকে আমি মুছে দিব। খতায়াকুম, আমি তোমাদের সমস্ত ভুলগুলোকে মাফ করে দিব। ওয়াসানাজিদুল মুহসিনিন, এবং তোমাদেরকে তোমাদের প্রতি জাদা ইয়াজিদু মানে হচ্ছে বাড়িয়ে দেওয়া। আমরা বলি না রব্বি জিদনি ইলমা, ও আল্লাহ আমাদের জ্ঞান বাড়িয়ে দাও। আল্লাহ বলেন সানাজিদ, আমি এইভাবে বাড়াতে থাকবো আল মুহসিনিন, তোমাদের সৎকর্মগুলো, তোমরা যে ভালো কাজগুলো ছিল, তোমরা যে ক্ষমা প্রার্থনা করেছো, তোমরা যে আল্লাহর কাছে নিজেদেরকেই সমর্পণ করেছো, আমি তোমাদের এই অনুগ্রহগুলোকে, এই কারণে তোমাদের প্রতি নিয়ামতগুলো আরও বাড়িয়ে দিব, আমি তোমাদের প্রতি আরও বেশি অনুগ্রহশীল হয়ে যাব। রব্বুল আলামিন বনী ইসরাইলদের ওই ঘটনাটা স্পষ্টভাবে বর্ণনা করতেছেন। যখন বনী ইসরাইলরা মিশর থেকে লোহিত সাগর পার হয়ে তিহ উপত্যকায় উপনীত হলো, সেখানে গিয়ে তারা যখন অবস্থান করলো, এর আগের আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি তাদের ওপর মেঘের ছায়া দান করলাম, ওয়াজাল্লালনা আলাইকুমুল গামামা ওয়াল মান্না ওয়াস সালওয়া, এবং তাদেরকে আমি মান্না এবং সালোয়া দিয়ে রিজিক দান করলাম। ওই এলাকাতে যাওয়ার পরে যখন আল্লাহ রব্বুল আলামিন তাদের প্রতি মান্না সালোয়া নাজিল করলেন, আকাশ থেকে খাবার নাজিল করলেন, বেহেশতি খাবার নাজিল করলেন, তাদের কাছে পবিত্র খাবার দান করলেন। এরপর বনী ইসরাইলরা মূসা আলাইহিস সালামকে বলেন, মূসা আমরা এই খাবার আর খাবো না, আমরা এক খাবার বারবার খেতে পারি না, আপনি আমাদের জন্য আপনার রবের পক্ষ থেকে অন্য খাবার ব্যবস্থা করে দেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বললেন,
যাও তোমরা সামনের ওই গোত্র, ওই এলাকাতে, ওই করিয়াতে, ওই জনপদে প্রবেশ করো, আর সেখান থেকে তোমরা তোমাদের রিজিক স্বরূপ যা মনে চায় সেখান থেকে তাই খাইতে পারো। কিন্তু তোমাদের জন্য একটি শর্ত, ওই এলাকাতে প্রবেশের সময় তোমরা প্রবেশ করবে সিজদানত অবস্থায়, মাথা নত করে, আর বলতে থাকবে হেত্তা, আমরা ক্ষমা প্রার্থী, আমরা ইতিপূর্বেই যেই কাজগুলো করেছি, গরু পূজা করেছিলাম, স্বামীকে আমরা ফতকৃত মনে করে স্বামীর কথা শুনে আমরা গোবৎস পূজা শুরু করলাম, তোমরা ওই কথার জন্য অনুশোচনা প্রকাশ করবে। কিন্তু বনী ইসরাইলরা এরকম একটি জাতি, এইরকম একটা গোষ্ঠী, এইরকম তাদের একটা অবস্থান, তারা ওই এলাকাতে প্রবেশ করতে গিয়ে মাথা নত না করলে আগে পা দিয়েছিলেন, বুক টান করে পায়ের সাইডটা আগে ভিতরের দিকে বলে, হেত্তাতুন শব্দটা না বলে তারা বলছেন হিন্তা। নাউজুবিল্লাহ। হেত্তাতুন শব্দের অর্থ হচ্ছে আল্লাহ, আমি ক্ষমা প্রার্থনা করি, আস্তাগফিরুল্লাহ, আমি আপনার কাছে বিনীতভাবে ক্ষমা প্রার্থনা করি। কিন্তু তারা বললেন হেন্তা, গমের দানা, মানে হচ্ছে উপহাস করতেছিল যে আমরা এটা বলবো কি হয়েছে, আমাদের কি হবে। শুধু তাই নয়, কেউ কেউ বলেছেন হাব্বাতুন ইলা শারা, গমের দানা তার শীষের মধ্যে যেরকম ঘেতে থাকে, বললে যে এই তো গমের দানা শীষের মধ্যে আটকে আছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলেন, ও বনী ইসরাইলরা, তোমরা একবার স্মরণ করো তোমাদেরকে আমি কত নিয়ামত দিয়েছি, কিন্তু তোমরা কত অবাধ্য ছিলে। ফাবাদ্দালাল্লাযীনা যালামু, আল্লাহ বলেন ওই জালেমেরা, বনী ইসরাইলের ওই নিকৃষ্টতম সেই পরিবর্তনকারী জালেমেরা, বাদ্দালা, তারা পরিবর্তন করলো, কওলান, সেই কথাটাকা যেটা আমি তাদেরকে বলেছি হেত্তাতন বলতে, তারা এটা পরিবর্তন করে বললেন গায়রাল্লাযী কিলা লাহুম, তাদেরকে যা বলা হলো তা তারা পরিবর্তন করলো, তারা নিজেদের ইচ্ছা মতো এটা নিয়ে উপহাস করতে থাকলো। ফাআনজালনা আলাল্লাযীনা যালামু রিজজাম মিনাস সামা, তাদের ওই নিকৃষ্টতম পরিবর্তনের কারণে আমিও আসমান থেকে তাদের উপর এক শাস্তি নাজিল করলাম। নাউজুবিল্লাহ। সুতরাং আমরা এখন যেরকম আমাদের কাছে আসা পৃথিবীর শ্রেষ্ঠ সর্বশেষ কিতাব আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসা হেদায়েতের বাণী, আমরা যদি এটাকে পরিবর্তন করি, আমরা যদি এটাকে রূপান্তর করি, আমরা যদি এটাকে মডিফাই করি, আমরা যদি মনে করি যে এটা আমাদের মতো না হলে আমরা এটা মানব না, তাহলে ওই বনী ইসরাইলদের মতো আসমান থেকে গজব নাজিল হওয়া সময়ের ব্যাপার মাত্র। আল্লাহ রাব্বুল আলামিন বনী ইসরাইলের ওই ঘটনাটা শুনিয়ে আমাদেরকে সতর্ক করতেছেন, ও উম্মতে মুহাম্মাদিরা, তোমরা যদি নিজেদেরকে বনী ইসরাইলদের মতো নিকৃষ্টতম পরিবর্তনকারী হিসাবে বানিয়ে দাও, তাহলে বনী ইসরাইলদের উপর যেভাবে আসমান থেকে গজব নাজিল হয়েছে, শাস্তি নাজিল হয়েছে, তোমাদের উপরও তেমনই নাজিল হবে। বিমা কানু ইয়াফসুকুন, আল্লাহ বলেন আমি কিন্তু তাদের উপর কোনো ধরনের শাস্তিটা আমি ইচ্ছা করে দেয় নাই, বরং তাদের ফাসিকির কারণে, সীমা লঙ্ঘনের কারণে, তাদের কুফুরির কারণে, তাদের অন্যায় কাজ বারবার করার কারণে, তেড়ামি করার কারণে, নিজেদের মধ্যে পরিবর্তন করার কারণে, আল্লাহ যা বলেছেন সেটাকে তারা চেঞ্জ করার কারণে তাদের উপর এই শাস্তি অবধারিত হয়েছে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বনী ইসরাইলদেরকে এত নিয়ামত দিয়েছেন। আল্লাহ আরও একটি নিয়ামতের কথা উল্লেখ করলেন, ওয়াইজিস্তাসকা মূসা, তিহ প্রান্তরে আসার পরে তারা তো কোথাও পানি পাচ্ছে না, স্বচ্ছ পানি, খাওয়ার মতো পানি কোথায় পাবে? তখন মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, ইস্তাসকা, আমরা সলাতুল ইস্তিসকা বলি না, পানি সে নামাজ পড়ে, যে নামাজটা যখন অনেক খরা দেখা যায়, অনেক বেশি গরম থাকে, মানুষ যখন পানির অভাবে তাদের ফসলগুলো নষ্ট হতে থাকে,
তখন মানুষ সালাতুল ইস্তিসকা বলে। আল্লাহ বলেন ওয়াইজ ইস্তাসকা, মূসা আলাইহিস সালাম এইরকম আল্লাহর কাছে পানি চেয়ে আবেদন করলেন। ওয়াইজ ইস্তাসকা মূসা, মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে পানি চেয়ে আবেদন করলেন লিকৌমিহি, তার জাতির জন্য। ফাকুলনা দরিব বিআসাকাল হাজার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন মূসা যাও, তুমি ওই সামনে একটি পাথর আছে, ওই পাথরের উপর তোমার লাঠি দিয়ে আঘাত করো। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালামকে আল্লাহ যে লাঠিটি দিলেন, যে লাঠি দিয়ে ফিরআউনের সামনে সাপ প্রদর্শন করলেন, যে লাঠি দিয়ে লোহিত সাগরে আঘাত করার সাথে সাথে সাগরের পানি দুই ভাগ হয়ে রাস্তা হয়ে গেল, আল্লাহ বলেন ওই লাঠি দিয়ে তুমি গিয়ে ওই সামনের ওই পাথরের উপর বিআসাকাল হাজার, তোমার লাঠি দিয়ে পাথরের উপর আঘাত করো। ফানফাজারাত মিনহু হুসনাতা আশারাতা আইনা, আল্লাহ বলেন পাথরের উপর আঘাত করার সাথে সাথে সেখান থেকে 12টি ঝর্ণা দ্বারা তৈরি হয়ে গেল। সুবহানাল্লাহ। হযরত ইয়াকুব আলাইহিস সালামের 12 জন সন্তান ছিল, অর্থাৎ ইউসুফ আলাইহিস সালাম সহ আর তার 11 ভাই, তার সৎ 10 ভাই এবং আপন 1 ভাই, মোট তারা 12 জন। ওই 12 জনের নামে আল্লাহ রাব্বুল আলামিন 12টি ঝর্ণা দ্বারা তৈরি করে দিলেন, ঝর্ণা দ্বারা তাদের সেখানে প্রবাহিত করলেন। ফানফাজারাত মিনহু হুসনাতা আশারাতা আইনা কদ আলিমা কুল্লু উনাসিম মাশরাবাহুম, প্রত্যেকটা গোষ্ঠীর জন্য, প্রত্যেকটা বংশধারার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আলাদা আলাদা নাম করে দিলেন, যে এটা ইউসুফ আলাইহিস সালামের বংশধর যারা তাদের, এটা ইউসুফের ভাই বনিয়ামিনের বংশধর যারা, এটা তার ভাই ইয়াহুদার বা এরকম শামুন যারা ছিল, তাদের সবার নামে নামে আলাদা আলাদা করে সেই ঝর্ণা দ্বারা নাম করে দিলেন। আল্লাহ বলেন কুলু ওয়াশরাবু মির রিজকিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে রিজিক স্বরূপ তোমরা এই পানি থেকে খাও, পান করতে থাকো। ওয়ালা তা'সাউ ফিল আরদি মুফসিদিন, কিন্তু জমিনের মধ্যে অবান্তর, অবাধ্যতা, বিভ্রান্তি সৃষ্টি করে এই জমিনে অশান্তি সৃষ্টি করবা না। ওয়াইজ কুলতুম ইয়া মূসা, এত কিছু দেওয়ার পরেও, এত নিয়ামত দেওয়ার পরেও কিছুদিন পরে বনি ইসরাইলরা মূসা আলাইহিস সালামের কাছে গিয়ে বললেন ও মূসা, ওয়াইজ কুলতুম ইয়া মূসা, তোমরা যখন বলেছিলে ও মূসা লান নাসবিরা আলা তাআমিন ওয়াহিদিন, আমরা এক খাবার বারবার খেতে পারবো না। তুমি যে মান্না সালোয়া দিচ্ছ, বেহেশতি খাবার দিচ্ছ, একই খাবার প্রতিদিন আসে, আমরা এটা নিব না। ফাদউ লানা রাব্বাক, তুমি তোমার রবের কাছে এখন দোয়া করো, রবকে ডাকো। ইখরিজ লানা মিম্মা তুমবিতুল আরদু মিন বাকলিহা, তিনি যেন জমিন থেকে আমাদের জন্য ফসল উৎপন্ন করেন। মিন বাকলিহা, কিছু সবজি যেন আমাদেরকে দেয়। ওয়াকিসাইহা ওয়াফুমিহা ওয়াআদাসিহা ওয়াবাসলিহা, তিনি যেন আমাদেরকে শশা টাইপের যেই সবজিগুলো এগুলো দান করেন। ওয়াফুমিহা, এবং আমাদেরকে গম জাতীয় দানাদার খাবার দান করেন। ওয়াআদাসিয়া, এবং আমাদেরকে যেন তিনি ডাল জাতীয় খাবার দান করেন। ওয়াবাসলিহা, এবং যেন তিনি আমাদেরকে পেঁয়াজ জাতীয় খাবার দান করেন। ক্বালা আতাস্তাবদিলুন, মূসা আলাইহিস সালাম বললেন ও বনি ইসরাইলরা, তোমরা কি বলতেছ? তোমরা কি একবার মাথা খাটাচ্ছ? তোমরা কি এমন কিছু পরিবর্তন করতে চাচ্ছ? আল্লাযী হুয়া আদানা, যেটা অত্যন্ত নিকৃষ্টতর, মাঠে তোমরা ঘাটে সারাদিন কাজ করতে হবে, তোমাদেরকে সাসার দলে পরিণত হতে হবে, তোমরা কি এইরকম হতে চাও? বিল্লাযী হুয়া খায়র, আল্লাহ যে তোমাদেরকে বসায়া বসায়া সবচেয়ে উত্তম খাবার দেয়, এর পরিবর্তন করে তোমরা কি নিজেদেরকে নিকৃষ্টতম খাবারের দিকে পরিবর্তন করতে চাচ্ছ? ঠিক আছে, তোমরা যদি এটাই চাচ্ছ, ইহবিতু মিসরান, যাও তোমরা অন্য জনপদের মধ্যে ছড়িয়ে পড়ো। ফাইন্না লাকুম মা সাআলতুম, তোমরা সেখানে যে খাবারগুলো চাচ্ছ, যেই আবেদন করতেছো, আল্লাহ তোমাদেরকে ওই আবেদন স্বরূপ, আবেদনের মতো করে তোমাদের ওই ইচ্ছা মতো তোমাদেরকে সেখানে দান করবেন।
ওয়াদুরিবাত আলাইহিমুজ যিল্লা ওয়াল মাসকানা। আল্লাহ বলেন, যখন বনী ইসরায়েলদেরকে আমি ফিরাউনের কবল থেকে রক্ষা করে রাজার হালতে সম্মানিতভাবে সুসম্পন্ন একটি জাতিতে পরিণত করেছি, সেখান থেকে তারা যখন তাদের সবচেয়ে দামি খাবারগুলোকে পরিবর্তন করে তারা যখন নিকৃষ্টতম খাবারগুলোর দিকে তারা নিজেদেরকে পরিবর্তন করালো, ওয়াদুরিবাত আলাইহিমুজ যিল্লা ওয়াল মাসকানা, তখন তাদের উপর অপমান এবং কষ্ট, দারিদ্রতা তাদের উপর চেপে বসায় দেওয়া হলো। ওয়াবাউ বিগাদাবিন মিনাল্লাহ, আল্লাহ বলেন এটা ছিল আল্লাহর পক্ষ থেকে তাদের উপর নিজেরা কামায়া নিজেরা কামনা করে একটা গজব তারা নিজেদের উপর নিয়ে গেল। যালিকা বিআন্নাহুম কানু, এটা কেন হয়েছে? কারণ এই জাতিরা হচ্ছে ইয়াকফুরুনা বিল্লাহ, তারা আল্লাহ ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, আল্লাহর বিধানের সাথে আল্লাহর হুকুমের সাথে আল্লাহ তাদেরকে যা করতে বলেন তার সাথে তারা কুফরি করেছে, গাদ্দারি করেছে, তেড়ামি করেছে। এই জন্য তাদের উপরে এই লাঞ্ছনা, অপমান এবং এই ধরনের নিকৃষ্টতম আযাব তাদেরকে পাকড়াও করেছে। ওয়ায়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরিল হক, এবং তারা নবীদের উপর অন্যায়ভাবে আঘাত এনেছে, নবীদেরকে হত্যা করেছে, নবীদের সাথে অবাধ্য আচরণ করেছে, নবীদের সাথে কুৎসাহ রটনা করেছে, নবীদের বিরুদ্ধে তারা রাস্তায় নেমেছে। যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন, কারণ বিমা আসাউ এটা ছিল তাদের অবাধ্যতার ফল, ওয়া কানু ইয়াতাদুন আর তারা ছিল সীমা লঙ্ঘনকারী জাতি। ইন্নাল্লাযীনা আমানু, এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বনী ইসরায়েলদের একটা বিশ্বাস এরকম, এখনকার বনী ইসরায়েলরা দাবি করে যে তারা হচ্ছে পৃথিবীর একমাত্র মানব জাতি, আর পৃথিবীতে যত মানব জাতি এসে তারা হচ্ছে গায়ুম। গায়ুম মানে হচ্ছে তাদের ভাষায় যেরা আসলে মানুষ নয়, এরা হচ্ছে পশু পাখি হওয়ার কথা ছিল, কিন্তু তাদের সেবার জন্য আল্লাহ তাদেরকে মানুষ রূপে পাঠিয়েছেন। নাউজুবিল্লাহ। বনী ইসরায়েলরা দাবি করে যে তাদেরকে যেহেতু আল্লাহ পৃথিবীর মানব জাতির উপর শ্রেষ্ঠত্ব দান করেছিলেন, সুতরাং তারাই একমাত্র আল্লাহর কাছে ক্ষমা পাবে, আর বাকি সবাই জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের ওই বিশ্বাস একদম ঠিক নয়। ইন্নাল্লাযীনা আমানু, কে কোন জাতি, কে কালো, কে সাদা, কে লম্বা, কে খাটো, কে বেটো, এটা আল্লাহর কাছে বিষয় নয়। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু, যে ব্যক্তি আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখবে, পূর্ণভাবে বিশ্বাস করবে, ওয়াল্লাযীনা হাদু ওয়ান নাসারা ওয়াস-সাবিঈনা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, সেই ইহুদি হোক, খ্রিস্টান হোক কিংবা সাবি হোক, যেই ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস করবে, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের দিবসে, আখিরাতের ব্যাপারে সতর্ক হয়ে নিজেকে ঈমানদার বানাবে, ওয়া আমিলা সালিহা, আর যে তার নিজের জীবনের সমস্ত কর্মকে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য ব্যয় করবে, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তার জন্যই সে কে কোন গোষ্ঠী থেকে কোন এলাকা থেকে, সে আরব অনারব এটা আল্লাহর কাছে বিষয় নয়, সেই ব্যক্তি তখন আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার জন্য যোগ্যতা অর্জন করবে। ওয়ালা খাউফুন আলাইহিম, যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনলো, আখিরাতের প্রতি ঈমান আনলো, আমেলে সালেহ করলো, আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়ালা খাউফুন আলাইহিম, তার জন্য আর কোনো ভয় থাকবে না। ওয়ালা হুম ইয়াহজানুন, আর সে কখনো দুশ্চিন্তা করা লাগবে না যে আল্লাহ কি আমারে ক্ষমা করবে, আমি কি জাহান্নামে যাব, আমি কি নিকৃষ্ট জাতি, আমি কি তো ইয়াহুদি নয়, আমি তো খ্রিস্টান নয়, আমি তো সাবিন নয়, আমি তো আরব নয়, এই রকম চিন্তা তার করার দরকার নাই। শুধুমাত্র সে যদি আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রেখে আখিরাতকে সামনে রেখে নিজের জীবন কর্মকে আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করে, আল্লাহ বলেন তার জন্যই আমি সমস্ত ভয় দূর করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে সেই বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হিদায়াতের বাণী যে এসেছেন,
আল্লাহ রাব্বুল আলামিন এখানে এক একটি ঘটনাকে উল্লেখ করে আমাদেরকে এক একটি শিক্ষা দিচ্ছেন। বনী ইসরাইলেরা তাদের অবাধ্যতার কারণে তাদের উপর যে নিকৃষ্ট আযাব এসেছে, আল্লাহ এটা আমাদেরকে শিখিয়েছেন, তোমাদের কাছে কোরআন আসার পরও তোমরা যদি কোরআনের অবাধ্য হয়ে যাও, তাহলে আযাব যখন আসবে, একবারও আযাব আসার সময় আল্লাহ রাব্বুল আলামিন এই চিন্তা করবে না যে তোমাদেরকে আমি শ্রেষ্ঠ জাতি ঘোষণা করেছি, তোমাদেরকে উম্মতে মুহাম্মাদির জাতিতে প্রেরণ করেছি, তোমাদেরকে আমি আযাব দিব না, এরকম করবে না কিন্তু। কারণ পুরো পৃথিবীতে যত নবী এসেছে, অধিকাংশ নবী এসেছে বনী ইসরাইল জাতি থেকে। সেই জাতিকে আল্লাহ যখন ধ্বংস করেছে, তাদের উপর যখন অপমান লাঞ্ছনা দিয়ে দিয়েছেন, তাদের উপর যখন নিকৃষ্টভাবে তাদেরকে গোলাম বানিয়ে দিয়েছেন বছরের পর বছর, তাদেরকেও যেভাবে আল্লাহ সেই দিন আযাব দিতে গিয়ে কার্পণ্য করেন নাই, সুতরাং যারা যেই ব্যক্তি হোক অবাধ্য আচরণ করলে তার উপর আযাব পতিত হবেই হবে। আল্লাহ যেন আমাদেরকে এইসব আয়াত থেকে, বনী ইসরাইলের সেই মিসালগুলো থেকে, উদাহরণগুলো থেকে আমাদেরকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করেন। আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।